তো কি অবস্থা আপনার? তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 মানে ত্রিকোণমিতি চ্যাপ্টারের চট্টগ্রাম বোর্ড 2025। তারপর চট্টগ্রাম বোর্ড 2025 এর মধ্যে একটা প্রথম নোটটা কি আমাদের? প্রথম নোটটা বলতে প্রমাণ করলো যে cos a রুট 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান cos a। এই জিনিসটা আমাদেরকে রাজশাহী বোর্ড 2025 একবার আসছে। সেম অঙ্ক রাজশাহী বোর্ড 2025 একবার আসছে, চট্টগ্রাম বোর্ড 2025 একবার আসছে। তো চল তো করি। cos a 1 মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে? এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, 1 মাইনাস হোল স্কয়ার এটা কি ডাইরেক্ট সূত্র আছে না? কি সূত্র সেটা? সাইন স্কয়ার, তাই না? কি সূত্র? সাইন স্কয়ার। আচ্ছা, কট এর কি ভাঙানো যায়? কট এর কিভাবে ভাঙানো যায়? কট বাই সাইন লেখা যায় না? cos a বাই সাইন a। আর এখানে কি রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে কি থাকবে? শুধু সাইন থাকবে, তাই না? তাহলে এই যে দেখো সাইন আর সাইন কাটাকাটি দিলাম, থাকে কি শুধু আমার cos a। তাহলে cos a মানে এদিকে তো আমার প্রমাণ করতে বলছে, হ্যাঁ। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। এদিকে আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এদিকে আমার প্রমাণিত। ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। খুবই সিম্পল অঙ্ক ছিল এটা। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস sin স্কয়ার c প্লাস 1/2 প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু 1। আচ্ছা ভাই, আমার কি দেওয়া আছে? আমার দেখো দেওয়া আছে কি আমার sin b সমান সমান 1/2 দেওয়া আছে। sin b সমান সমান 1/2 দেওয়া আছে। আমি আগে চিত্রটা আঁকার চেষ্টা করি। আমি আগে চিত্রটা আঁকার চেষ্টা করি। ধরো হচ্ছে এই হচ্ছে আমার সমকোণী জিনিসটা। এটা কি আমার সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের এই কোণ সমান সমান বলছে কি এক সমকোণ, এ সমান সমান এক সমকোণ। তাহলে এটার আমি ধরি বি, এটার ধরি আমি সি। ঠিক আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আসো, সাইন বি। সাইন বি মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে বি কোণের সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে লম্বকে বলা হবে, বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই যে এটা। একদম কোণের বিপরীত বাহুটা কি হয়? লম্ব হয়। কোণের বিপরীত বাহুটা কি হয়? লম্ব হয়। তাহলে লম্ব বাই, তাহলে লম্ব মান কত? 1। আর অতিভুজের মান কত? 2, 5। লম্ব মান হচ্ছে 1, অতিভুজের মান কত? 2। তাইলে বলতো ভাই এইটার মান কত হবে? এই যে এই বাহুটার মান কত? এই যে এই বাহুটার মান পিথাগোরাসের সূত্র, ডাইরেক্টলি পিথাগোরাসের সূত্র, তাই না? যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার কত হয়? 4 মাইনাস 1 করলে কত হয়? 3 হয়। তাহলে এটার মান কত? √3। এটার মান কত? √3। এটা আমি মুছে দেই। ঠিক আছে? এটা মান কত? √3। এখন আমরা কি করবো? সি এর অনুপাতে দিব। ঠিক আছে? সি অনুপাতে দেখো কি বলছে। বলছে হচ্ছে 1/2 মাইনাস sin স্কয়ার c। 1/2 মাইনাস sin স্কয়ার c প্লাস 1/2 প্লাস tan স্কয়ার c। এটা তো আমার লেখা হচ্ছে, তাই না? এটা কি আমার লেখা আছে? ওকে ভাই, তাহলে এখন আসি sin স্কয়ার। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে c কোণের সাপেক্ষে লম্বকে এই যে √3, c কোণের সাপেক্ষে লম্বকে √3, অতিভুজকে 2। তাহলে sin এর মান কত হবে? √3/2। যেহেতু sin এর উপর স্কয়ার আছে তাহলে এখানে ওটা একটা স্কয়ার দিয়ে দেবো। tan মানে কি? tan মানে লম্ব বাই ভূমি। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? √3 এর অনুপাতে লম্ব কত? √3। সরি, c এর অনুপাতে লম্ব কত? √3 আর ভূমি কত? 1। তাহলে tan মানে কত হবে? লম্ব বাই ভূমি √3/1। এটার যেহেতু tan এর উপর স্কয়ার আছে এটার উপর আমরা একটা স্কয়ার দিয়ে দিই। বুঝতে পারছি? ওকে। এটা কি লেখা যায়? 3/4, তাই না? √3 এর উপর স্কয়ার করলে 3 আর 2 এর উপর স্কয়ার থাকলে 4। আর এটা কি √3/1 মানে কি? √3/1 মানে কি? √3 এটা স্কয়ার করলে কত আসবে? 3 আসবে। বলা এখন বুঝতে পারছি? আসলে বুঝতে পারছি তোমরা। নিচে তো 4 থাকবে, উপরে কত আসবে? 4 দুগুণে 8 মাইনাস 3। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই জায়গাতে চলে যাই। এই জায়গাতে গেলে কেন দেখো তো, এই যে 8 মাইনাস 3 কত? 5। 5/4, তাই না? উল্টাই দিলে 4 চলে যাবে উপরে, 5 চলে আসবে নিচে।
ঠিক আছে। আচ্ছা এখন লসাগু করো, 4+1, 4+1 করলে কত হয়? 5/5, কাটাকাটি করলে কত হয়? 1 হয়। 5 ডিভাইডেড বাই 5 কত হবে? কাটাকাটি করে 1 আসবে। তাহলে এই 1 থেকে আমার প্রমাণ করতে বলছে, তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড কি আমার প্রমাণিত। ঠিক আছে, আশা করি এটার কোনো সমস্যা নেই। আমরা জাস্ট সি এর মানে ত্রিভুজটা আসছে, ত্রিভুজটা থেকে অনুপাত তুলে নিছি, অনুপাত দিয়ে নিয়ে বসে নিছি আর কিছু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন কি বলছে? পি ইকুয়াল টু 2 হলে সমীকরণকে সমাধান করো। পি ইকুয়াল টু 2 হলে সমীকরণকে কি বলছে? সমাধান করতে হবে। এখন আমরা পি এর জন্য কি দেওয়া আছে দেখো, cos θ প্লাস 5, তারপরে কি cos θ মাইনাস sin স্কয়ার θ সমান সমান b, মানে কি 2 সমান সমান 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি করবো? এখানে আমি cosটা দিয়ে আগে গুণ করে দেবো, cos দিয়ে কি করবো? গুণ করবো। তাহলে cos স্কয়ার θ প্লাস 5 cos θ মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে আমি কি বলছিলাম যে থিটা মান বের করতে হবে, তখন আমাদের সবগুলোর কি একটা সেম অনুপাতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো আমি cos স্কয়ারের চ্যালেঞ্জ সাইনে নিতে পারি, কিন্তু cos শুধু cos যেটা আছে সেটা রেখে আমি সাইনে নিতে পারবো? পারবো না। তাহলে আমার sin স্কয়ারে cos স্কয়ারে নিয়ে নিতে হবে। ঠিক আছে, মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার, মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার মানে কত? 2 cos স্কয়ার থিটা। cos স্কয়ার কত? 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1, আর এখানে কি আসবে? মাইনাস 2। মাইনাস 1 আর মাইনাস 2 কত হয়? মাইনাস 1 তো আছে, সাথে আসবে কি মাইনাস 2 আসবে। মাইনাস 1 আর মাইনাস 2 কত হয়? মাইনাস 3। মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কি করবো? ডাইরেক্ট ক্যালকুলেটর বসে বিয়োজন করে ফেলবো। এটা ডাইরেক্ট ক্যালকুলেটর বসে বিয়োজন করলে আমার একটা মান আসবে কি? একটা মান আসবে হচ্ছে -3, আর তার মান আসবে হচ্ছে 1/2। ক্যালকুলেটর বসাইছে, ক্যালকুলেটর বসালে কি আসবে? একটা মান আসবে আর cos থিটা লিখবো বারবার। আচ্ছা থিটা cos থিটা সমান কি হবে? একটা আসবে -3, আর একটা আসবে 1/2, তাই না? একটা আসবে -3, একটা আসবে 1। আচ্ছা -3টা কি পসিবল? -3 জিনিসটা কি পসিবল? পসিবল না। কেন পসিবল না? কারণ আমার cos এর মান -1 থেকে +1 পর্যন্ত হইতে পারে। -1 এর থেকে ছোট হবে না, আবার +1 থেকে বড় হবে না। তাহলে -3টা কি আমার -1 থেকে ছোট না? তাহলে এটা সম্ভব না, যা অসম্ভব, যা অসম্ভব। তাহলে আমার কোনটা পসিবল? এইটা পসিবল, তাই না? তাহলে cos এর মান কত? 1/2। cos এর মান কত? 1/2। এখন cos এর 1/2 এর জন্য কত হয়? দেখো cos এর মান কোথায় কোথায় পজিটিভ? এখানে একটা পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে এখানে একটা পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে পজিটিভ কোথায়? প্রথম চতুর্ভাগে পজিটিভ আর চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। ওকে, তাহলে আমার মান আসবে কয়টা? দুইটা মান আসবে। আমার মান আসবে কয়টা? অবশ্যই আমার দুইটা মান আসবে। cos 1/2 এর জন্য কত হবে? 60 ডিগ্রি হয়, তাই না? cos 1/2 60 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত? 60 ডিগ্রি মানে কি? π/3। π/3। তাহলে এখানে একটা পেলাম। আর চতুর্থ চতুর্ভাগে কি হবে? বলো তো, চতুর্থ চতুর্ভাগে যা হচ্ছে 360 ডিগ্রি ঘুরে আবার কিছুটা ব্যাক করে, 360 ডিগ্রি ঘুরে আবার কিছুটা ব্যাক করে। তাহলে কি হবে? 2π ঘুষিত ঘুইরা তারপরে কি ব্যাক করবে? কত ব্যাক করবে? π/3 ব্যাক করবে, তাই না? তাহলে আমার কত আসছে? π/3, আর এটা আসবে হচ্ছে 6π - 5π/3। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝছো। এটা বুঝছো না? তাহলে আমার কি থিটা কোণের মান বের করতে বলছো, তাই না? আচ্ছা, না বেয়া তোমরা বুঝো নাই। কেন বুঝো নাই? কারণ এটা ভুল। এটা ভুল। কেন ভুল? কারণ আমার বলে দিছে কি থিটা সূক্ষ্মকোণ। এই যে বলে দিছে থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? জাস্ট প্রথম চতুর্ভাগ। সূক্ষ্মকোণ মানে কি? জাস্ট প্রথম চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে কি সূক্ষ্মকোণ হয়? এটা যদি আমরা একটা ইয়া দাও, তাহলে সেটা কি সূক্ষ্মকোণ হবে? সেটার নাম কত হবে? 270 থেকে বড়, তাই না? 270 থেকে বড় হয়। তাহলে এটা আমার কি কোনো সূক্ষ্মকোণ হয় না। তাহলে সূক্ষ্মকোণটা কোথায় হয়? শুধুমাত্র প্রথম চতুর্ভাগে সূক্ষ্মকোণ হয়। তাহলে প্রথম চতুর্ভাগের মানটাই কি করবো? আমরা গ্রহণ করবো।
ঠিক আছে, বাকি মানগুলো আমরা নিব না, বাকি মানগুলো কি করবো না, নিব। ঠিক আছে, তাহলে আমার থিটার মান কত, থিটার মান হচ্ছে শুধুমাত্র পাই বাই থ্রি, শুধুমাত্র কি পাই বাই থ্রি। তাহলে এই তো তখন বলতে 2025 এতটুকু। তাইলে প্রথমটা হচ্ছে আমার খুবই সিম্পল অঙ্ক, দ্বিতীয়টাতে আমি সি এর মান বের করে, কোন সি এর মান বের করে তারপর সেখানে আমি অনুপাতগুলি বসাইছি। আর এখানে এটা তো আগে এখানে আমি জাস্ট সাইন আর কস রূপান্তর করে নিয়েছি, আর কিছু করতে হয়নি আমার, তাই না? ওকে, তাহলে আজকের প্রশ্ন এই পর্যন্তই, যতক্ষণ শেষ আমরা দেখা হচ্ছে নতুন কোনো প্রশ্ন দিয়ে। কোন প্রশ্ন নিয়ে দেখা হবে আমাদের, আমরা দেখাবো সিলেট বোর্ড 2025, নেক্সট দিন হতে সিলেট বোর্ড 2025 অঙ্কটা সলভ করে দেওয়া হবে। টাটা।